পার্সোনাল ম্যাটার। আপনি 1 বছরে খান অথবা 10 বছর পরে পচাইয়া খান, সেটা আপনার ব্যাপার, তাতে কোনো অসুবিধার কিছু নাই। এরপরে কোরবানির দিন বা কোরবানির পরে কোরবানি দেওয়া ওয়াজিব, এটা সওয়াবের কাজ। কিন্তু এই কোরবানি দিতে যাইয়া আমরা শত শত হারাম কাজ করি। কত কথা বলে না, কত শত শত হারাম কাজ করি। একটা ওয়াজিব আমল করতে যাইয়া শত শত হারাম কাজে আমরা লিপ্ত হই, সেটা আমরা জানি না, তো আমরা বুঝিও না যে এটাতে হারাম। কোরবানি করছেন আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করছেন, এটা ওয়াজিব, একটা আমল আপনি করছেন। এই কোরবানিটা নামাজের চাইতে উত্তম না, 5 ওয়াক্ত নামাজের চাইতে কোরবানি উত্তম না। কোরবানি ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ কি? কোরবানি আপনি করছেন, আলহামদুলিল্লাহ। এই একটা ওয়াজিব আমল করতে যাইয়া শত শত হারাম কাজ আপনি করেন, আপনি নিজেও টের পান না। সেটা কি? কোরবানি করার পরে কোরবানি বর্জ্যগুলা আপনি এদিক সেদিক ছড়াইয়া ছিটাইয়া ফেলেন, রাস্তা নোংরা করেন, পরিবেশ নোংরা করেন, দুর্গন্ধ ছড়ায়, আর শত শত মানুষ কষ্ট পায়। 100 মানুষ কষ্ট পেলে 100টা হারাম কাজ করলেন, 200 মানুষ কষ্ট পেলে 200টা হারাম কাজ করলেন, 1000 মানুষ যদি কষ্ট পায় 1000টা হারাম কাজ করলেন। একটা ওয়াজিব আমল করতে যাইয়া শত শত হারাম কাজ আপনি করছেন। মনে রাখবেন, এই হারাম কাজ করার কারণে হতে পারে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আজকের এই মিম্বর থেকে বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে, কোরবানির পশু জবাই করার পরে রক্ত বর্জ্যগুলো আপনারা পুঁতে ফেলবেন, যেন শ্রীগাল কুকুরের নাগাল না পায়।